আমরা 48 ঘন্টা সময় দিচ্ছি এই উপদেষ্টার পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। কারণ শহীদ পরিবারকে যথোপযুক্ত সহায়তার জায়গায় লেখা হবে শহীদ এবং আহত বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা। আমরা পাঁচের অঙ্গীকারনামার যে পাঁচের যে সংশোধনী, সেটার ভিতরে একটা কালো আইনের একটা ব্যাপার আছে। যেমন এখানে লেখা হয়েছে যে 2024 সালের মানে গণ অভ্যুত্থানের সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার। এখানে সকল শব্দ ব্যবহার হবে না, এটা হবে যে আওয়ামী লীগের দোসর এবং তার সহযোগী এবং আইন শৃঙ্খলা বাহিনী যে সদস্য, তাদের যারা যে হত্যাকাণ্ড হয়েছে ওই হত্যাকাণ্ডের বিচার। এখানে অবস্থান নিয়েছিলাম যখন আলী রিয়াজ বলছে এটা সংশোধন হবে, তখন সংশোধন হওয়ার আমরা বলছি যে আমরা নিশ্চিত হয়ে এখান থেকে তারপরে আমরা যাবো, এখন অবস্থান নিব। কিন্তু তারা আমাদেরকে 5 মিনিট সময় দেয়, 5 মিনিটের মধ্যে সরে যেতে হবে। কেন ভাই? আমরা কি এখানে 50,000 লোক যদি এখানে থাকে কোনো সমস্যা হওয়ার কথা আছে এত বড় এরিয়ার ভিতরে? আর আমরা আমাদের এই রক্তের বিনিময়ে এই যে নতুন বাংলাদেশ, আর আমরা এখানে অবস্থান করতে পারবো না? এটা কোন বাংলাদেশ? এই দায় নিতে হবে ইউনূস সরকারকে, এই দায় নিতে হবে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে। আমরা 48 ঘন্টা সময় দিচ্ছি এই উপদেষ্টার পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। এই দায় নিয়ে আমাদের আহতদের উপরে, আমাদের প্রায় ডজনখানিকের উপরে গুরুতর আহত হয়েছে। আমরা পাঁচের অঙ্গীকারনামার যে পাঁচের যে সংশোধনী, সেটার ভিতরে একটা কালো আইনের একটা ব্যাপার আছে। যেমন এখানে লেখা হয়েছে যে 2024 সালের মানে গণ অভ্যুত্থানের সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার। এখানে সকল শব্দ ব্যবহার হবে না, এটা হবে যে আওয়ামী লীগের দোসর এবং তার সহযোগী এবং আইন শৃঙ্খলা বাহিনী যে সদস্য, তাদের যারা যে হত্যাকাণ্ড হয়েছে ওই হত্যাকাণ্ডের বিচার। এই যে একটা গ্যাপ রাখছে। এবং আমার দেখা আছে যে শহীদ পরিবারকে যথোপযুক্ত সহায়তা। কারণ শহীদ পরিবারকে যথোপযুক্ত সহায়তার জায়গায় লেখা হবে শহীদ এবং আহত বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা। এই লাইনটা এবং আমাদের সুস্বাস্থ্য এবং পুনর্বাসনের যে ব্যবস্থা আছে ওই জায়গার ভিতরে উল্লেখ থাকবে। পাশাপাশি সুস্বাস্থ্য পুনর্বাসন এবং শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করব। এই যে বিষয়টা, এই বিষয় আমাদের ছোট্ট দাবি ছিল। আমরা আরো বড় কিছু না, তারা বলছে যে আমরা বলছিলাম যে তারা বলছে যে এত লাইন আমাদের, যেমন আরো বিভিন্ন যারা আছে আহতদের বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিছে, আরো বড় অনেকগুলো দিছে। আমরা বলছি যে এগুলো না, আপনারা যদি এক লাইনের ভিতরে যদি এটা শর্ট করে সবগুলো বসায় দেন, আমাদের 8-10টা লাইন করার দরকার নেই, একটা লাইনের ভিতরে শর্ট করে বসায় দেন, তারপরে আমরা শান্ত। তারপর আমরা এই যে দেখলাম যে তাদের কোনো সাড়া নাই। লাস্টে আমরা গতকাল থেকে যে আমরা জানি এখন অবস্থান কর্মসূচি পালন করতেছি, তখন আমরা সালাউদ্দিন ভাই যে বিএমপি, তাকে ফোন করলাম, জানালাম, বারবার যোগাযোগ করার চেষ্টা করলাম কালকে রাতে। তারপর যখন আমি সন্ধ্যার সময় জানাই, তাকে লেখাটা পাঠানোর পরে সে সকালবেলা সেটা দিচ্ছে আমরা এটার সাথে একমত আছি এবং আমি আলী রিয়াজ ওনার সাথে কথা বলছি ঐক্যমত কমিশনের সাথে, এবং তারা দ্রুত এটা সংশোধন করবে। এখন আমরা যা খবর পাইছি যে সময় নিউজের ভিতরে যে এটা সংশোধন চলতেছে। আর এর ভিতরে যে আমরা যে অবস্থান দিচ্ছি, এর ভিতরে যে আমরা যে অবস্থান কর্মসূচি ছিলাম, ওটার মধ্যে বরাবর হামলা চালাইছে পুলিশ।